আমার প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। ফলোইং দ্য ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ওভার হিউম্যান রাইটস অ্যাবিউজ ইন বাংলাদেশ, মানে অতীতের যেই আম, মানে মানবাধিকার যেই লঙ্ঘন, যেই অপব্যবহার, এটার উপর এই বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ, বছরের পর বছর আন্তর্জাতিক উদ্বেগের পর একসাথে, লক্ষ্য করুন এই পুরো অংশটা কিন্তু একসাথে, লক্ষ্য করেছেন? এই পুরো অংশটাই আপনি কি বলতে পারেন? মূলত প্রিপোজিশনাল ফ্রেজ ইউ ক্যান সে, বাট ইউ ক্যান অলসো হিয়ার যে আসলে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেকাংশেই একই রকম ভাবে মূলত ব্যবহার হয়ে থাকে আর কি, অনেক সময় লক্ষ্য করবেন। ওকে, আমরা দেখি। তার মানে এই অংশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সিম্পলি এক্সট্রিমলি সরি। ওকে, লক্ষ্য করুন, আমরা যদি এই অংশটা দেখি যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বছরের পর বছর আন্তর্জাতিক উদ্বেগের পর, তার মানে এই যে যে পর বলছি এটা মূলত এই ফলোইং। তার মানে তাহলে ফলোইং এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? লক্ষ্য করুন, আমি কিন্তু এই যে যে ফ্রেজটি আছে এই ফ্রেজের পূর্বে এই যে যে ফলোইং ব্যবহার করেছে, তাহলে আমি যদি প্রশ্ন করি এই ফলোইং তাহলে কি, আমরা কিন্তু সবসময় জানি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে সবসময় কি ব্যবহার হয়? ডেফিনেটলি প্রিপোজিশন ব্যবহার হয় প্রাসঙ্গিকতা ক্রমে, যদি প্রয়োজন হয়, তাই তো? সুতরাং এটা একটি প্রিপোজিশন। তার মানে এই যে যে বছরের পর বছর, ইয়ার্স বলতে বছরের পর বছর এরকম নির্দেশ করে যে এই আন্তর্জাতিক আহ, মানে যে উদ্বেগের পর, যেই উদ্বেগগুলো ছিল হিউম্যান রাইটস অ্যাবিউজ। ওকে, তার মানে এই মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস অ্যাবিউজ, মানবাধিকার লঙ্ঘন ইন বাংলাদেশ। এরপরে আরো কিছু অংশ আছে, বিশেষ করে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, বিশেষ করে জোরপূর্বক এই যে যে মানে গুমের যেই ঘটনা, ওকে, জোরপূর্বক গুমের ঘটনা নিয়ে, কেমন? এরপর আমরা দেখতে পাচ্ছি ইউএসএ স্যাংশনস, ইউএসএ নিষিদ্ধ করে মানে র্যাব অ্যান্ড সেভারাল সিনিয়র্স অফিসার্স ইন 2021। তখন 2021 সালে এই ইউএসএ কি করে এদেরকে র্যাবের উপর এবং সিনিয়র অফিসার্সদের উপর মূলত নিষেধাজ্ঞা আরোপ করে। হাবি গট। এখন আমি যদি বলি এই বাক্যের সাবজেক্টকে, সিম্পলি আপনি কিন্তু আমাকে জানিয়ে দেবেন এই বাক্যের সাবজেক্টকে। যদি আপনি বলতে পারেন এই বাক্যের সাবজেক্টকে, তাহলে আপনাকে নিঃসন্দেহে, মানে আপনার সম্ভাবনা আছে to be a boss in near future in English, not only in reading modules but also for uh, rest of the three modules. Okay, যাই হোক, মানে আপনি যদি বলতে পারেন এই যে যে পুরো বাক্যটি, এই বাক্যের প্রধান সাবজেক্টকে আর প্রধান ভার্বকে, তাহলে আপনি বস। ওকে, এটা আপনার জন্য কাজ, আশা করছি বুঝতে পেরেছেন। আর পার্টিকুলারলি বিশেষ করে এইখান থেকে আপনি যে বিষয়টি নোট করবেন, ডেফিনেটলি আপনি কনসার্ন, উদ্বেগ অর্থ প্রকাশকে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করতে পারেন। আবার যখন ইডি যুক্ত করে দিবেন তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি ব্যাপার, ওভার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। এটা অনেকটা কেমন জানেন, ওই যে রিগার্ডিং ব্যবহার করি না, ঠিক ওই রকম বিষয়ে, কনসার্নিং। ওকে, এরকম অর্থে রিগার্ডিং। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ও, নেক্সট হইছি। তার মানে আমরা যখন দেখলাম যে তাদের উপর আরোপ করেছে কি, তাদের উপর, আমরা কিন্তু এটা জানি, এটা নিয়ে অনেক তোলপাড় শুরু হয়েছিল ঠিক সেই সময়। ওকে, নেক্সট হইছে আমরা দেখার চেষ্টা করি এখানে অনেক বড় একটি বাক্য, লক্ষ্য করেছেন? এত বড় বাক্য পড়তে গেলে ঝামেলা তৈরি হয় না? আসুন আমরা একটু সহজ করে নেওয়ার চেষ্টা করি। দ্য ডিটেইলড ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, এই হচ্ছে প্রধান সাবজেক্ট। তার মানে হচ্ছে আহ বিস্তারিত যেই আহ, ঘটনা, ফাইন্ডিং, ফ্যাক্ট ফাইন্ডিং, তদন্ত কমিটি রিপোর্ট, পাবলিশড প্রকাশিত বাই দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস, এই পর্যন্ত মূলত এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অবাক লাগছে? মোটেও অবাক লাগার কিছু নাই। মূল সাবজেক্টটা হচ্ছে এই, বুঝতে পেরেছেন? যদি আরো ডিটেল বলেন তাহলে এই, আর এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার মানে হচ্ছে এই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস যে আছে, এটার দ্বারা প্রকাশিত যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করে। এখন অনেকের কাছে মনে হতে পারে কি বলছেন না বলছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসুন আমি একটু বাংলায় লিখে দিই। তার মানে এই পুরো অংশটা একসাথে আপনাকে বলতে হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার অফিস দ্বারা প্রকাশিত বিস্তারিত
তথ্য অনুসন্ধান প্রতিবেদন, রিভিলড, প্রকাশ করে। ইন্টারেস্টিং না? মানে প্রকাশ করেছিল। তাহলে এই অংশটা কিভাবে হলো? আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ক্লাসে ইতিমধ্যে আপনাকে প্রকাশ করে বলেছি যে এই অংশটা এইখানে মূলত নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে সংক্ষিপ্তে প্যাসিভ সেন্টেন্সটাকে, যেটা মানে একটি নাও অ্যাডজেক্টিভ ক্লোজকে এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। তার মানে হচ্ছে এই যে রিপোর্ট, আপনি সিম্পলি বলতে পারেন যে এইভাবে, যে দ্যাট, লেখা হচ্ছে না তাই না? এখানে আপনি দ্যাট বলতে পারেন এই রিপোর্ট, এটাকে বোঝানোর জন্য। এরপরে বলতে পারেন যে ওয়াজ পাবলিশড, যেটা পাবলিশ করা হয়েছিল এটার দ্বারা, কিন্তু এই অংশটা না দিয়ে এখানে লেখা হয়েছে এটা। বুঝতে পারছেন? ওকে, নেক্সট উই সি এন্ড দ্যাট দ্য ফর্মার গভর্নমেন্ট এন্ড ওয়েপনাইজড। তার মানে আহ, অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। আমরা অনেক সময় বলি না যে তিনি তো বিষয়টাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে। সেই অর্থে দেখুন ওয়েপনকে আবার আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারতেছি। এটার অর্থটা হচ্ছে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। কাকে কাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল? দ্য জাস্টিস, জাস্টিস বলছি কেন, জাস্টিস, ওকে, দ্য জাস্টিস সিস্টেম অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস, জাস্টিস সিস্টেম সিকিউরিটি ফোর্সেস টু সাইলেন্ট সিভিল সভারেন্টি, সিভিল সোসাইটি। এই যে সিভিল সোসাইটিকে, নাগরিক সমাজকে নীরব করার জন্য বা নাগরিক সমাজকে থামিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু আবার একটু সাইলেন্স ব্যবহার হয়েছে। অ্যান্ড এই জাস্টিস সিস্টেমকে, সিকিউরিটি ফোর্সেসকে তারা কি করেছিল? অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। ইন্টারেস্টিং না? টার্গেটিং অ্যাক্টিভিস্ট, তারা টার্গেট করেছিল অ্যাক্টিভিস্ট যারা আছে, জার্নালিস্ট যারা আছে, লয়ার যারা আছে, আদার্স, অ্যান্ড থ্রু ইন্টিমিটেশন, এই ইন্টিমিটেশনের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে। এখানে কিন্তু প্রিপোজিশন যুক্ত হয়ে এই ইন্টিমিডেশন অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ভয় দেখানোর মাধ্যমে, ইনফোর্স ডিসএফার্সেস এর মাধ্যমে, অ্যান্ড ইভেন কিলিং, এমনকি হত্যাকাণ্ডের মাধ্যমে। হ্যাভ ইউ গট? তার মানে ফাইন্ডিং এর এই যে যে প্যারা আছে, 226তম প্যারা, এটা পাওয়া যাচ্ছে। তিনি এখানে রিফার করে দিয়েছে, দ্যাটস গ্রেট। সাধারণত অনেকে রিফার করে না, আন্দাজে বসিয়ে দেয়, এটা ভালো। তার মানে আমরা লক্ষ্য করলাম এই যে যে কাদেরকে সাইলেন্স করতো? নাগরিক সমাজকে। টার্গেট করতো অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট, লয়ার্স অ্যান্ড আদার্স। কিসের মাধ্যমে? ইন্টিমিডেশন, ভয় দেখার মাধ্যমে, অ্যান্ড জোরপূর্বক গুমের মাধ্যমে, অ্যান্ড ইভেন কিলিংস, এমনকি এমনকি এটা নির্দেশ করতে, এমনকি হত্যাকাণ্ডের মাধ্যমে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো হ্যাভ গট। প্লিজ, যদি আপনার সময় সুযোগ থাকে তাহলে যে কোনো একটি শব্দ, ও হ্যাঁ, আপনি এই ওয়েপনাস দিয়ে দয়া করে, ওয়েপন থেকে ওয়েপনাইজড, এটা দিয়ে দয়া করে একটি বাক্য তৈরি করতে পারেন, অস্ত্র হিসেবে ব্যবহার করা বা অস্ত্র বানিয়েছিল, সে অর্থ আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। কি পারবেন না? আশা করছি আপনি পারবেন। নেক্সট উই সি, despite repeated requests since 2013, 2013 সাল থেকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও, বুঝতে পারছেন? মানে 2013 সাল থেকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও, নাউন ফ্রেজ তৈরিতে here we see, আমরা সিন্স এই অংশটা ব্যবহার করতে পারি, আবার এই অংশটাও ব্যবহার করতে পারি। তার মানে এত সাল থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও, পুরো অংশটা একসাথে ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে ইউ ক্যান ইউজ and for your writing and also for your speaking. আওয়ামী লীগ গভর্নমেন্ট, বা তার মানে এতবার অনুরোধ করা সত্ত্বেও, মানে এত সাল থেকে অনুরোধ করা সত্ত্বেও আওয়ামী লীগ গভর্নমেন্ট নিষেধ করেছিল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। বাট the UN Working Group on Enforced and Involuntary Disappearances and from entering the country. তার মানে এই যে দেশে যখন তারা প্রবেশ করবে, এই প্রবেশ করা থেকে ইউএনএ ওয়ার্কিং গ্রুপকে ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের যারা গ্রুপ মেম্বার ছিল তাদেরকে ঢুকতে বাধা দিয়েছিল। সেই প্রেক্ষাপটেই মূলত বলা হয়েছে যে এত সাল থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও, তার মানে এই অনুরোধটা করেছিল এরাই এবং কি তাদেরকেই বাধা দিয়েছিল পূর্ববর্তী সরকার। ওকে, বাট আমরা সবসময় শুনেছি তারা সবসময় স্বাগত জানিয়েছিল। হ্যাঁ, এটাই তো শুনবো। হাউএভার, যাই হোক, অ্যান্ড দিস সেন্স, লক্ষ্য করুন, হাউএভার, যাই হোক, অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে, স্বাধীন অ্যাডভার্ব। অ্যান্ড দিস চেঞ্জ, এই অবস্থার পরিবর্তন হয়েছে, মানে অর্থটা দ্বারাই হচ্ছে এটার পরিবর্তন হয়েছে বা পরিস্থিতি বদলে গেছে আফটার দ্য রিজিম কলাপস, মানে সরকার পতনের পর। লক্ষ্য করুন এখানে প্রিপোজিশন হিসেবে আফটার ব্যবহার হয়েছে, যে সরকার পতনের পর। সিম্পলি আমরা দেখলাম যে সরকার পতনের পর আবার ফ্লোয়িং আ মাস,
uprising in August 2024 2024 সালের এই যে গণ অভ্যুত্থানের পর। তার মানে লক্ষ্য করুন এই ফলোয়িং এর অর্থটাও পর, এইখানে লক্ষ্য করেছেন। আবারও এই যে এখানে আফটার এর অর্থটাও পর, দুটাই কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে বলবো না, আশা করছি আপনারা বলে দিবেন, এটা আপনাদের জন্য কাজ। বাট আমরা চাইলে আফটার এবং প্রিপোজিশনকে অ্যাজ এ প্রিপোজিশন বলে দিয়েছি, প্রিপোজিশন এখানে আর কি বলবো, ওকে। আফটার এবং ফলোয়িং এ প্রিপোজিশন হিসেবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি, কেমন? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আপনি চাইলে দয়া করে এই ফলোয়িং ব্যবহার করে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে নিয়ে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন, যেটা আমরা সবসময় আশা করি। তাহলে আর দেরি কেন, শুরু করে দেন এবং বাক্য তৈরি করেন। ওকে, এরপরে আমরা দেখি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার লেড বাই দ্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এক্সটেন্ডেড আ ফর্মাল ইনভাইটেশন, মানে এই যে WEGID, এই যে জাতিসংঘের যে একটি গুমের সংক্রান্ত যে দল আছে, এই গ্রুপকে আবার কি করেছে, একটা ইনভাইটেশন লেটার, ফর্মাল ইনভাইটেশন লেটার দিয়েছে, এক্সটেন্ডেড, ওকে, ইন জুন and 2025 ইউএন ডেলিগেশন ভিজিটেড বাংলাদেশ। এবং তারপরে ইউএনের ডেলিগেশন বাংলাদেশকে ভিজিট করে, মানে বাংলাদেশ ভিজিট করে, কেমন? আমরা সিম্পলি কিন্তু এটাকে কি বলতে পারি। এখন অনেকে বলতে পারেন তাহলে এক্সটেন্ডেড অর্থটা কি? ঝামেলা না? দেখুন, এইটা মূলত আমরা বলতে পারি বাড়ানো অর্থে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। বাট এখানে সিম্পলি ব্যবহার হয়েছে যে মানে তারা আবার এই সুযোগটা দিয়েছিল এরকম অর্থে, যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল, ফর্মাল ইনভাইটেশন, আমন্ত্রণ জানিয়েছিল, মানে আমন্ত্রণের একটা সুযোগ তৈরি করে দিয়েছিল এরকম অর্থে, কেমন? এবং এরপরে বাংলাদেশ, এই ইউএনের একটা ডেলিগেশন বাংলাদেশকে কি করে ভিজিট করে, ডিউরিং দেয়ার ভিজিট। ওকে, আমি যদি বলি এটার অর্থটা কি, ডেফিনেটলি আপনি পারবেন। এটার অর্থটা হচ্ছে এই ভিজিট, তাহলে কি হিসেবে ব্যবহার হয়েছে? ডেফিনেটলি ভিজিট এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, দিয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ ইন আ ওয়েল অ্যান্ড ডিউরিং প্রিপোজিশন। তার মানে একসাথে এখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে, বাট আচরণের দৃষ্টিকোণ থেকে উই ক্যান কল দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। তার মানে তাদের এই তাদের সফরকালে, মানে তাদের এই যে ভিজিট একসাথে সফরকালে, দ্য ইউএন ডেলিগেশন ভিকটিমস ফ্যামিলিজ, ভিকটিম ফ্যামিলিদের সাথে তারা কি করেছিল, তারা সাক্ষাৎ করেছিল, ভিকটিম ফ্যামিলিদের সাক্ষাৎ নিয়েছিল বা সাক্ষাৎ করেছিল, এক্সামাইন সিস্টেমেটিক ভেরিয়াস টু জাস্টিস। এবং এই যে জাস্টিসের, ন্যায় বিচারের যে পদ্ধতিগত যেই প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা কি করেছিল, পরীক্ষা নিরীক্ষা করেছিল। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো হ্যাভ গট। তার মানে and examine systematic barriers here you see as a noun হিসেবে এখানে ব্যবহার হয়েছে। টু জাস্টিস, ন্যায় বিচারের প্রতিবন্ধকতা যে সিস্টেমেটিক পদ্ধতি ছিল, এইগুলোকে কি পরীক্ষা করেছিল। কি ডিসকাশনস, মূল আলোচনা, ফোকাসড করেছিল, মানে মনোনিবেশ করেছিল, দৃষ্টি নিবন্ধন করেছিল। হোয়াট, ফর হোয়াট, কিসের দৃষ্টি নিবন্ধন করেছিল? লোকেটিং মিসিং পারসনস, মানে নিখোঁজ মানুষদের যেই স্থান নির্ণয়, এরকম অর্থে আমরা জানি। অ্যান্ড ডিসমিসিং ফলস চার্জ, মিথ্যা অভিযোগ খারিজ করা। ইনভেস্টিগেশন এভিডেন্স ডিস্ট্রাকশনস, মানে এই এভিডেন্স যে বা তদন্তের যে এভিডেন্স প্রমাণ, সেটার ধ্বংসর এই ব্যাপারটাকে তারা ফোকাস করেছিল। রিফর্মিং ডোমেস্টিক লিগ্যাল সিস্টেমের যে সংস্কার, অ্যান্ড ইনস্যুরিং অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য পাস্ট ইভেন্টস, এবং অতীতের যেই মানে কি বলে, এই যে ইয়াগুলো আছে, অপব্যবহারগুলো আছে, অতীতের যেই ভয়ঙ্কর যেই ব্যবহার বা ভয়ঙ্কর যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোকে এটার যে অ্যাকাউন্টেবিলিটি, ওকে, এটার যে যাচাই বাছাই, এটার যে মানে জবাবদিহিতা নিশ্চিত করতেও তারা মূলত দৃষ্টি নিবদ্ধন করেছিল। এখানে কয়েকটি ব্যাপার, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অন লোকেটিং, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এখানে সবগুলোই কিন্তু মূলত লিস্ট বলতে পারেন। তার মানে হচ্ছে প্রধানত মানে ফোকাস করেছে তারা এই বিষয়গুলোর উপর, তারা ফোকাস করেছে। আমি গট, এখন কেউ বলতে পারেন তাহলে এটা কি, এটা কি, এটা কি, সবগুলো এখানে জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এই যে ওয়ান দেখতে পেয়েছেন অ্যাজ এ প্রিপোজিশন, এরপরে মূলত
এই প্রিপোজিশনের পর যে এই মিসিং মানুষদের স্থান চিহ্নিত করা, মিথ্যা অভিযোগের খারিজ করা যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে তার মানে সবগুলো এখানে জেরান্ট হিসাবে আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, এরপর আমরা দেখি যে ইন্টারিম গভর্নমেন্ট অলসো টেকেন ইম্পর্টেন্ট স্টেপ, মানে ইন্টারিম গভর্নমেন্ট অলসো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আমরা জানি। অ্যান্ড কিসের উপর অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট পদক্ষেপ নিয়েছে? অ্যাকনলেজ পাস্ট অ্যাবিউজ, এই পাস্টের যে অতীতের যেই ইয়াগুলো আছে, মানে অতীতের যেই অ্যাবিউজ গুলো আছে, যে ঘটনাগুলো আছে, এগুলোকে স্বীকৃতি দিতে, অতীতের যে নির্যাতন, এগুলোকে স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখছে বা পদক্ষেপ নিয়েছে। অ্যান্ড লেই ফাউন্ডেশন ফর দ্য জাস্টিস, এবং কি করেছে? ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করেছে, বা ন্যায় বিচারের জন্য ভিত্তি স্থাপন করতে পদক্ষেপ নিয়েছে, এরকম অর্থটা বলতে পারি। লক্ষ্য করুন এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে অ্যাডভার্ব অ্যান্ড টেকেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, অ্যান্ড টু অ্যাকনলেজ এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, অ্যান্ড ফার্স্ট অ্যাবিউজেস অতীতের যে নির্যাতন একসাথে ব্যবহার হয়েছে। অ্যান্ড এখানে আবারও কিন্তু এখানে কিন্তু ইনফিনিটিভ আছে, লেই দ্য ফাউন্ডেশন মানে ভিত্তি স্থাপন করা, অ্যান্ড ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য ভিত্তি স্থাপন করতে মূলত তারা পদক্ষেপ নিয়েছে। আই থিঙ্ক সে হ্যাভ গট টুডে নো মোর, আজকে আর দরকার নেই। আশা করছি আপনাদের জন্য যে রাখা কাজ সেগুলো আপনারা ধাপে ধাপে করে দিবেন, আর আপনাদের কাজ হচ্ছে এই কাজগুলো করে দিয়ে দারুণভাবে ব্যাপারগুলো সম্পর্কে অবগত হওয়া। কেমন? আজ এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদের সঙ্গে থাকবেন। একই সাথে আপনাদের কাছে একটু না বললেই নয়, আমার রেকর্ডেড কোর্স যারা ক্রয় করতে চান ১০০ প্লাস ভিডিও সহ, মূলত সেখানে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর ভিত্তিতে ১০০ ক্লাস সাজানো হয়েছে। আপনি আপনার লেখালেখির প্রয়োজনে, রিডিং স্কিলের প্রয়োজনে যেকোনো প্রশ্নের উত্তর খুব সহজেই পাবেন বলেই আমি আশা ব্যক্ত করি। জি, আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার ছোট বড় ভাই, ব্রাদার, জুনিয়র, সিনিয়র সবাইকে অবগত করবেন। ভালো থাকুন।